নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আবারও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এসএসসি জিডি 2025 মেডিকেলের কাট অফ কিন্তু তোমরা সবাই পেয়ে গেছো। জেনারেলের কাট অফ যতটা ছিল তার থেকে কিন্তু সম্ভাব্য অনেকটাই বেশি গেছে। তো অনেকেই কিন্তু এই কাট অফে আসতে পারেনি, অনেকেই কিন্তু এসেছে, তো তাদেরকে বেস্ট অফ লাক। এবং আজকে তোমাদের এই ভিডিওতে ওয়েস্ট বেঙ্গলে কোথায় কোথায় মেডিকেল সেন্টার পড়েছে এবং ফাইনাল যে নোটিশটা ভাইরাল হয়েছিল সেই নোটিশের সেকেন্ড পেজ যেখানে বলা হয়েছে কবে থেকে মেডিকেল হচ্ছে, তাই নিয়ে আজকের এই ভিডিওটা বানানো। এই ভিডিওতে সম্পূর্ণ তোমাদের এই নিয়ে আলোচনা করবো এবং তোমরা যাদের হচ্ছে ডকুমেন্টস নিয়ে প্রবলেম, মেডিকেল নিয়ে যে কোনো সমস্যা আছে তারা নিচে অবশ্যই কমেন্ট করো, তাদেরকে আমি অবশ্যই হেল্প করব। এবং ভিডিও শুরুর আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এরকম আরও ভিডিও পেতে। চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, ভিডিওটা শুরুর আগে তোমাদের যে নোটিশটা দেখায় এই নোটিশটা কিন্তু যেটা তোমরা দেখতে পাচ্ছ এই নোটিশটা কিন্তু আগেই ভাইরাল হয়েছিল, ঠিক আছে? এই নোটিশে কিন্তু পুরোটা দেখা যাচ্ছিল না। এইবারে যে নোটিশটা আমাদের কাছে চলে আসে এটা কিন্তু সম্পূর্ণ পুরো নোটিশ, যে নোটিশটা তোমরা দেখতে পাচ্ছ এখন তোমাদের সামনে আছে। তো এই নোটিশটা কবে থেকে কোথা থেকে পাবলিশ হয়েছে সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। পুরো আমি জুম করে দেখাচ্ছি, দেখো এই নোটিশটা কিন্তু তোমরা পুরোটাই দেখতে পাচ্ছ। এটা কিন্তু 100% অরিজিনাল নোটিশ, এই ডেটেই কিন্তু শুরু হচ্ছে মেডিকেল। তো এই নোটিশটা তোমাকে একদম পুরো সম্পূর্ণভাবে আমি বাংলায় পড়ে শোনাচ্ছি, শোনো। এই নোটিশে কি লেখা আছে যে তোমার যে এসএসসি জিডি 2025 পদে নিয়োগ হবে তার যে ডকুমেন্টস ভেরিফিকেশন এবং মেডিকেল এবং রিমেডিকেল হবে তার ফলাফল কিন্তু কয়েকদিনের মধ্যেই ঘোষণা করা হবে। সেটা কিন্তু অলরেডি ঘোষণা করা হয়ে গেছে এবং পরিচালনার জন্য সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের ডকুমেন্টস ভেরিফিকেশন, মেডিকেল এবং রিমেডিকেল পরিচালনার জন্য কেন্দ্রে প্রতিদিন 100 থেকে 150 জন প্রার্থীর জন্য 60 জন ডকুমেন্টস ভেরিফিকেশন এবং রিমেডিকেল কেন্দ্রে উভয় ইন্টারভিউয়ের জন্য চিহ্নিত করা হবে এবং ওটা নভেম্বর 2025-এর প্রথম সপ্তাহে স্থায়ীভাবে অনুষ্ঠান হবে। তাহলে কি তোমাদের হচ্ছে কতজন করে সেন্টারে ডেকেছে? 100 জন থেকে 150 জন, এবং ওর মধ্যে রিমেডিকেল এবং ডকুমেন্ট ভেরিফিকেশনে কতজন করে রাখবে? 60 জন করে। আর মেডিকেলটা কবে থেকে শুরু হচ্ছে? নভেম্বরের ফার্স্ট উইক থেকে। এবারে যেটা সব থেকে মেন পয়েন্ট, যে ওয়েস্ট বেঙ্গলে কোথায় কোথায় মেডিকেল সেন্টার পড়েছে তাই নিয়ে কিন্তু অনেকেই টেনশন আছে। তো ফার্স্টে বলে দিই, ওয়েস্ট বেঙ্গলে কিন্তু 5টা জায়গায় মেডিকেল হচ্ছে। সেই সেন্টারগুলো কি কি? সেই সেন্টারগুলো হচ্ছে বিএসএফ কলকাতা, বিএসএফ কদমতলা, বিএসএফ নদিয়া, বিএসএফ কোচবিহার, সিআরপিএফ দুর্গাপুর আর বিএসএফ নর্থ 24 পরগনা। এবারে বিএসএফ কলকাতার মধ্যে হচ্ছে সিএইচ বিএসএফ কলকাতা, যেটা লেখা আছে কদমতলা। বিএসএফ নদিয়া তোমরা জানো কল্যাণী বিএসএফ ক্যাম্প, ওখানেই হচ্ছে। আমি আগের ভিডিওতেই বলেছিলাম যে কল্যাণী বিএসএফ ক্যাম্প আর দুর্গাপুর সিআরপিএফ ক্যাম্প, এখানে কিন্তু অবশ্যই মেডিকেল হবে। আর একটা নতুন অ্যাড করেছে বিএসএফ কোচবিহার, এখানে কিন্তু মেডিকেল আগে কখনো দেখিনি, কিন্তু এই আমি দেখছি যে এবারে মেডিকেলটা আসছে। এবারে আরেকটা দিয়েছে বিএসএফ নর্থ 24 পরগনা, যেটা হচ্ছে দিগবেরিয়া আর মধ্যমগ্রাম। মানে তোমার এই কলকাতা পেরোলেই যে মধ্যমগ্রাম আছে নর্থের লাইনে, ওই মধ্যমগ্রামে হচ্ছে নতুন একটা মেডিকেল সেন্টার। আর একটা হচ্ছে বিএসএফ কদমতলা। এই কদমতলাটা কোথায়? এটা হচ্ছে শিলিগুড়িতে এই হচ্ছে বিএসএফ কদমতলার পয়েন্টার। তো এই 5টা জায়গায় কিন্তু তোমাদের মেডিকেল স্টার্ট হচ্ছে কবে থেকে? নভেম্বরের ফার্স্ট উইক থেকে। তো আশা করি তোমরা তোমাদের মেডিকেল পয়েন্টসগুলো যেগুলো আছে বা তোমাদের যদি কোনো মেজর প্রবলেমস থাকে সেগুলো তোমরা ডাক্তারকে দেখিয়ে বা যথাযথভাবে নিজস্ব টিপস অনুযায়ী সলিউশন করিয়ে নিয়েছো। এবং যারা এখনো করাতে পারোনি, যাদের মধ্যে এখনো অনেক ভয় আছে বা সংকোচন আছে যে এইটা কি করব, আমার তো নখ নিতে প্রবলেম আছে, আমি কিভাবে দাঁড়াবো। অনেকে আছে হাত সোজা করলে কিন্তু তারা বেঁকে যায়। এই হাত সোজা করারও কিন্তু টিপস আছে, যেখানে তোমরা আছে ক্যারিং অ্যাঙ্গেলে ফিট হয়ে যাবে, ঠিক আছে? তো সেরকম যদি কারোর প্রবলেম থাকে বা ডকুমেন্টস নিয়ে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা নিচে কমেন্ট করো, অবশ্যই 100% আমি সলিউশন করিয়ে দেবো যতটা আমি সম্ভব জানি। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং যারা জানে না তাদেরকে অবশ্যই শেয়ার করো। তোমাদের কোনো কিছু জানার থাকলে নিচে অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে বন্ধুরা? ভালো করে মেডিকেলটা করো। বেস্ট অফ লাক। দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকম আরো তোমাদের জন্য নতুন খবর নিয়ে। স্যার ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো।